আসসালামু আলাইকুম গাইস। আপনারা কি জানেন, আপনি যদি পাহাড়ে থাকেন তাহলে আপনি আগে বুড়ো হবেন? কি শুনতে অবাক লাগে না? আসলে এটাই সত্য। হে, এবার তুমি মনে করো তুমি কোনো পাহাড়ের চূড়ায় আছো বা মহাকাশে, এবং তোমার কোনো ভাই যে কিনা সমুদ্রে আছে বা কোনো নিচু স্থানে। এখন যদি সময় একইভাবে ধরা হয় এবং সময় প্রবাহিত হয়, তাহলে তুমি যে কিনা মহাকাশে আছো এবং অথবা পাহাড়ের চূড়ায়, তুমি আগে বুড়ো হবে এবং তোমার ভাই পরেও বুড়ো হবে তুলনামূলকভাবে। কারণ তুমি যে অবস্থানে আছো সেখানে মধ্যাকর্ষণ বল অনেক কম, এবং আলবার্ট আইনস্টাইনের দ্য থিওরি অফ রিলেটিভিটি তথ্যানুসারে তুমি তুমি পাহাড়ের উপরে আছো এবং সেখানে মধ্যাকর্ষণ বল অনেক কম, তাই সেখানে আগে তুমি বুড়ো হবে এবং সেখানে সময়ের বেগ অনেক বেশি। হে এটা এই ঘটনাকে বলা হয় দা গ্রেভিটেশনাল টাইম ডাইলেশন, এবং এটা বিজ্ঞান অনেক ভালোভাবে এটার ব্যাখ্যা দিয়েছে এবং বিজ্ঞান এটা প্রমাণও করে দেখিয়েছে। অনেকে মনে করে থাকেন এটা টাইম ট্রাভেল। আসলে এটা টাইম ট্রাভেল না, এটা হচ্ছে সময়কে অনুভব করার একটা গতি। এবং এটাই মূলত আসল সত্য যে যে স্থানে মধ্যাকর্ষণ বল বা ক্লিয়ার কথায় যেটা হচ্ছে অভিকর্ষজ বল যে জায়গায় যত কম সে জায়গায় সময় একটু এগিয়ে থাকে। আবার যে স্থানে মধ্যাকর্ষণ বল অনেক বেশি কম থাকে, যেমন পাহাড় বা মহাকাশ, সেই জায়গায় সময় অনেক দ্রুত অতিবাহিত হয়। আলবার্ট আইনস্টাইনের দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী যে জায়গায় মধ্যাকর্ষণ বল যত বেশি সে জায়গায় সময় তত ধীরে ধীরে চলে, যেমন সমুদ্র বা নিচু কোনো স্থান। এবং এরকম সুন্দর সুন্দর এবং ইন্টারেস্টিং বিজ্ঞানের সকল তথ্য পেতে আমাদের দ্য একাডেমিক ট্রাইও পেজটি ফলো করে রাখুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।